হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ক্রোকোব্লক সিরিজের আরও একটি ভিডিও নিয়ে। বাট আজকে আমি ক্রোকোব্লক সিরিজের বেসিসে কোনো ভিডিও বানাবো না। আজকে মূলত আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি এবং টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাট খুবই সিম্পল, বাট খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আজকে যে টপিকের উপর কথা বলবো এবং যে বিষয়টা নিয়ে ভিডিও মেক করতে যাচ্ছি সেটি একটি কমেন্ট থেকে নেওয়া। তো চলুন প্রথমে জেনে আসি কমেন্টটা আসলে কী ছিল। তো এখানে একটা ভাইয়া কমেন্ট করছে যে হাউ টু অ্যাড রিসেট পাসওয়ার্ড, অর্থাৎ উনি যেটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে লগ ইন ফর্মে কীভাবে আপনি হাউ টু অ্যাড রিসেট পাসওয়ার্ড, অর্থাৎ লগ ইন ফর্মে আপনি কীভাবে রিসেট পাসওয়ার্ড অপশনটা আনবেন। আমি যদি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এরকম যে আপনি এইখানটাতে কীভাবে ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন, অর্থাৎ আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে আপনি কীভাবে সেটাকে আবার রিসেট করতে পারবেন আপনার মেইলে লিঙ্ক নেওয়ার মাধ্যমে। এবং এইখানটাতে যদি আপনি আপনার মেইলে লিঙ্কটা দেন এবং আপনি যদি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে আপনার মেইলে একটা মেইল চলে যাবে এবং সেখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আপনি কোনো লগ ইন ফর্ম তৈরি করবেন অথচ সেখানে রিসেট পাসওয়ার্ডের অপশন থাকবে না বা ফরগেট পাসওয়ার্ডের অপশন থাকবে না, এটা কিন্তু কখনো হয় না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে মূলত আমি এই বিষয়টাই আপনাদেরকে দেখাতে চলেছি এবং এটা কিভাবে করা যায় সেই বিষয়টা টোটালি এক্সপ্লেন করব আমি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এবং ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। তো এই রিসেট পাসওয়ার্ড সিস্টেম চালু করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ক্রোকোব্লকের একটা প্লাগইন ব্যবহার করতে হবে। প্লাগইনটার নাম হচ্ছে জেট ব্লকস ফর এলিমেন্টর। এবং এই প্লাগইনটা ব্যবহার করার পর আপনাকে একটা জিনিস মেক শিওর হতে হবে, সেটা হচ্ছে জেট প্লাগইন থেকে সেটিংসে গিয়ে এইখান থেকে আমরা যেটা করব, জেট ব্লকসের উইজেড অ্যান্ড এক্সটেনশনে গিয়ে দেখব যে আমাদের রিসেট পাসওয়ার্ড মডিউলটা অন করা আছে কিনা। এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। শুধু যদি এই প্লাগইনটা আপনি অ্যাক্টিভেট করে কাজ করতে যান তাহলে কিন্তু আপনি আমাদের যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে যে দেখে নিতে হবে যে উইজেড অ্যান্ড এক্সটেনশনে আপনার হচ্ছে রিসেট পাসওয়ার্ড এই হচ্ছে মডিউলটা ওপেন আছে কিনা। হ্যাঁ, এটা একটু লোড নিতে দেরি হচ্ছে, কেন জানি না, হুট করে আজকেই লোড নিতে একটু দেরি হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি, একটু আসুক, কারণ এই জিনিসটা আমাদেরকে জানতে হবে এবং জানা দরকার। এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। তো দেখি কি অবস্থা, একটু অপেক্ষা করি। হ্যাঁ, এইখানটাতে আসলে দেখেন এই যে রিসেট পাসওয়ার্ড, এইটা যদি আপনার অফ থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। এটা আপনাকে কি করতে হবে, অন রাখতে হবে। তো এটা অন রাখার পর আমি যেটা করব, সিম্পলি একটা পেজ ক্রিয়েট করব। দেখেন অনেক সহজ এটা তৈরি করা। আপনি হচ্ছে কি করতে পারেন, জেট ফর্ম বিল্ডারের কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করে এটা করতে পারেন, বাট সেটা আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়। বাট এত সহজ একটা ওয়ে থাকতে কেন শুধু শুধু অত কঠিন ওয়েতে যাব। তো এখানে যদি আপনি লেখেন যে রিসেট, হ্যাঁ, শুধু জাস্ট রিসেট পাসওয়ার্ড লিখে দিলেন, ঠিক আছে। রিসেট পাসওয়ার্ড লেখার পর আপনি একটু পাবলিশ করেন এবং পাবলিশ করে আপনি এডিট উইথ এলিমেন্টরে চলে যান। আমরা জাস্ট সিম্পলি একটা কাজ করব, খুব বেশি কিছু করব না, শুধু রিসেট পাসওয়ার্ডের একটা ফর্ম ক্রিয়েট করবো এই জায়গাটাতে। হ্যাঁ, এটা করলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করবো, এখানে একটা 3 কলাম বিশিষ্ট সেকশন নিব এবং এইটাকে ধরেন 20% একটা উইড করে দিলাম এবং এইটাকে ধরে 20% একটা উইড করে দিলাম। এবং এই জায়গাটাতে আমরা যেটা করব, রিসেট পাসওয়ার্ড লিখে একটু সার্চ করব, শুধু রিসেট লিখলেই চলে আসবে। আর এই যে রিসেট পাসওয়ার্ড ফর্ম, এবং যেটা করব এই রিসেট পাসওয়ার্ড ফর্মটা হচ্ছে এই জায়গাটাতে দিয়ে দিবে। হ্যাঁ, এই জায়গাটাতে দিলে দেখেন একটা ফর্ম অলরেডি তৈরি হয়ে আছে আমাদের জন্য। হ্যাঁ, এখন এই ফর্মটার আপনি কাস্টমাইজেশন, ডিজাইন যা যা করা দরকার আপনি একটু এই জিনিসগুলো করে নেবেন। এখন আমাদের এখানকার ডিজাইনটা কেমন আছে, এরকম আছে, এরকম একটা কাছাকাছি ডিজাইন করার চেষ্টা করি আর কি, ঠিক আছে। তো আমরা যেটা করি যে বর্ডার রেডিয়াসটা দিয়ে দেই, একটু হালকা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম এবং যেটা করি এরকম একটা ফর্ম ডিজাইন করার চেষ্টা করি। সেটা হচ্ছে ফিল্ড থেকে আমরা যেটা করতে পারি, একটু দেখি, এটা হচ্ছে ফিল্ড নিয়ে কাজ করতেছি এবং বর্ডারকে আমরা একটু সলিড করে দিয়ে উইড করে দিলাম ধরেন 1 পিক্সেল এবং এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। জাস্ট এটুকু করলাম। এরপরে আমরা বাটনটার ডিজাইনটা একটু করে নিই। হ্যাঁ, তো বাটনটা কেমন আছে এরকম করতেছি আর কি, ডিজাইনটা যাতে আমাদের সেম হয় আর কি। হ্যাঁ, তো আমরা এটাকে ধরলাম, এটাকে ধরে এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে এইটা, অ্যান্ড টেক্সট কালার করে দিলাম হচ্ছে এইটা, এবং এইটাকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, ঠিক আছে। দেখেন কত সহজ বিষয়গুলো। আমরা যদি একটু নিচের দিকে যাই এবং এটাকে যদি একটু বর্ডার রেডিয়াস করে দিই তাহলে এই হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। এবং শুধু যে ফর্ম ক্রিয়েট হয়ে গেল তা না, আপনি যেটা করতে পারবেন আমরা একটু দেখার চেষ্টা করি এই জায়গা থেকে, একদম প্রথমে এইখানে এসে এই যে লেখাটা আছে আপনি এই লেখাটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, যে প্লিজ এন্টার ইউর ইমেইল অ্যাড্রেস, এই কথাটা। তারপরে আপনি এখান থেকে এই কথাটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখানে জাস্ট কিছু কন্টেন্ট আছে এবং এই কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারেন। ইমেইল সেটিংসে এসে কিছু লিখতে পারেন, বাটন সেটিংসে এসে এই লেখাটা চেঞ্জ করতে পারেন, রিসেট পাসওয়ার্ড এই কথাটা।
তো তারপরে হচ্ছে স্টাইলে এসে এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। তো আমরা যেটা করব এটাকে একটু ধরবো, ধরে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এটার একটু প্যাডিংয়ের ব্যবহার করে দিব সুন্দর দেখার জন্য আর কি। এবং স্টাইল থেকে বর্ডারে এসে আমরা একটা বক্স শ্যাডো ওপেন করে দিব, ব্যাস এটুকুই। তাহলে আমাদের কিন্তু ওর কাছাকাছি ডিজাইন হয়ে গেল আর কি। হ্যাঁ, এখন আমরা যেটা করব এটাকে একটু আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পরে এই যে পেজটা রিসেট পাসওয়ার্ড যে পেজটা, এই পেজটার লিঙ্কটা আমরা এই জায়গা থেকে একটু কপি করে নিব। এই যে লিঙ্কটা একটু কপি করে নিব, কপি করে নিয়ে এই যে লগ ইন যে পেজটা আছে এই পেজটাকে আমি একটু এডিট করব। দেখেন কত সহজ। আচ্ছা এখানে না, আমরা এই জায়গাটাতে এডিট করি, খুবই সহজ ব্যাপার। তো এখানে আসলাম, আসার পর এখন যেটা করব যে আমরা এই লিঙ্কটা এই জায়গাটাতে একটু ধরিয়ে দিব। হ্যাঁ, খুব সহজে এটা হয়ে যাবে। তো চলুন দেখি। এই যে এখন এইখানে এসে যেটা করব আমরা এখানে একটা টেক্সট নিব। হ্যাঁ, টেক্সটটা আমরা এই জায়গাটাতে দিয়ে দিতে পারি। টেক্সট দেওয়ার পর এই জায়গায় লিখে দিতে পারেন ফরগেট পাসওয়ার্ড, ফরগেট PASS পাসওয়ার্ড। ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ড লিখলাম, টাইটেলে গেলাম, এটাকে ব্ল্যাক করে দিলাম, এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিলাম, ফন্ট ওয়েটটা মোটামুটি 300-র মতো করে দিলাম, বা আরও একটু ছোট করে দিতে পারি। এই যে এটাকে আমরা 400 করে দিতে পারি, সর্বোচ্চ 400 করা যেতে পারে, এবং এটাকে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, আর কন্টেন্ট এসে যেটা করলাম আমরা এটাকে একটু একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলাম, এবং এই জায়গাটাতে এসে আমি সেই লিঙ্কটা ধরাই দিলাম। ঠিক আছে, এই যে লিঙ্কটা ধরায় আপডেট করলাম। তাহলে যেটা হলো আমাদের কিন্তু এই জায়গাটাতে ফরগেট পাসওয়ার্ডের অপশনটা চলে আসছে। এখন আমরা এই লগ ইন পেজটা যেটা করব যে ইনকগনিটোতে উইন্ডোতে ওপেন করে একটু দেখব যে সব ঠিক আছে কিনা। এই যে আমরা যদি একটু আসি, এটা কি হইলো, এটা আসতেছে কেন? আচ্ছা আমরা একটু দেখি, এটাকে যদি একটু রিলোড করি, রিলোড করলে আমাদের ফরগেট পাসওয়ার্ড কথাটা আসছে, এখানে তো আসছে। তাহলে ইনকগনিটোতে যে কি সমস্যা হলো, এখন থেকে কি ইনকগনিটোতেও ক্যাশ ধরলো নাকি? ও মাই গড। আচ্ছা আমরা একটা কাজ করি, অন্য ব্রাউজার দিয়ে দেখি। ঠিক আছে, আমরা হচ্ছে এই ব্রাউজারটা দিয়ে দেখি। হ্যাঁ, এই ব্রাউজারে এসে এখানে এসে সেভ দিলাম। একটু দেখি কি অবস্থা, আমাদের আসছে কিনা। হ্যাঁ, এই যে আসছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব যে এটা যেহেতু আমাদের আসছে এবং লিঙ্ক আপও হয়েছে, আমরা এখন ডাইনামিক ব্যাপারটা করা ট্রাই করব। ডাইনামিক ব্যাপারটা কি, সেটা হচ্ছে কি আমরা এখন একটা রেজিস্ট্রেশন করব। আমরা প্রথমে চলে যাব আমাদের ইউজারে, এখান থেকে যদি আমরা অল ইউজারে যাই দেখবেন যে আমার এখানে 2টা ইউজার আছে। হ্যাঁ, তো আমি একটা ইউজার এখান থেকে একটু ডিলিট করে দিই, একটা ইউজারই রাখি এইখানে, এবং কনফার্ম ডিলিশনে ক্লিক করলাম। কনফার্ম ডিলিশনে ক্লিক করার পর যেটা দেখতেছেন যে এইখানটাতে একটা ইউজার আছে। আমরা এখন একদম প্রথম থেকেই কাজটা শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা পেজ থেকে অল পেজে যাব এবং রেজিস্ট্রেশন পেজে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করব। ঠিক আছে, রেজিস্ট্রেশন পেজটা আমরা এখান থেকে একটু ভিউ করে নিয়ে নেই লিঙ্কটা। এই যে এখন আমরা যা করব সব ইনকগনিটো উইন্ডো অর্থাৎ সেপারেট উইন্ডোতে আমরা কাজটা করব। তো এখানে আসলাম এবং দিলাম, দেওয়ার পর চলেন দেখি আমাদের আসলে কাজটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আমরা একটা রেজিস্ট্রেশন করি, ধরেন নাম দিলাম সৈকত রায়, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটাও ধরেন আমি এই পাসওয়ার্ডটাই দিয়ে দিলাম এখানটাতে। হ্যাঁ, এই যে পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ড দিলাম এবং সাইন আপ করলাম। তো সাইন আপ করলে কি হবে, আমাকে নিয়ে যাবে লগ ইনে। এই যে লগ ইনে নিয়ে আসলো এবং আমি এখান থেকে এই যে লগ ইন করলাম এবং লগ ইন করলাম। তাহলে কি হচ্ছে, আমার ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে। এবং এই যে 2টা ফর্ম আমি ক্রিয়েট করছি, এই 2টা ফর্মই কিন্তু নিয়ে কিন্তু হচ্ছে আমার ভিডিও আছে, অর্থাৎ লগ ইন ফর্ম এবং রেজিস্ট্রেশন ফর্মের উপর এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নেবেন। আমি যেটা করব যে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা এই 2টা জিনিস দেখে নিলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমরা যেটা করলাম, আমরা লগ ইন করার কারণে আমরা ড্যাশবোর্ডে চলে আসছে এবং এইখান থেকে আমরা একবার চেক করব যে আমাদের আসলে ইউজারটা ক্রিয়েট হয়েছে কিনা, এবং রিলোড করি। রিলোড করলে দেখা যাবে কি যে এখানে যে সৈকত রায় নামে একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে এবং সে সাবস্ক্রাইবার রোল প্লে করতেছে। ঠিক আছে, আচ্ছা এই কাজটা আমরা কিন্তু করে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের হচ্ছে এটা লগ আউট করে দিব আমরা। এখন এই যে লগ আউট করে দিলাম। এখন লগ আউট করে দেওয়ার পরে আমরা ধরেন এটা লগ ইন করতেছি, লগ আউট করতেছি, সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট হঠাৎ করে কোনো একটা সময় আপনার যেটা হচ্ছে যে আপনার লগ ইন পেজের মানে লগ ইন ভুলে গেছেন, আপনি ক্রেডেনশিয়াল ভুলে গেছেন, তখন আপনি কিভাবে লগ ইন করবেন? আমাদের তো মূলত এই কাজটা এতক্ষণ ধরে করতেছিলাম। এই যে আমি এখন ঢুকলাম, বাট আমার ইমেইল পাসওয়ার্ড মানে আমার পাসওয়ার্ড মনে নাই। এখন আমি যেটা করব যে আমি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। দেখেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যাচ্ছে। আমরা যদি একটু দেখি, একটু অপেক্ষা করি।
এই যে আপনাকে কিন্তু যেটা করছে যে রিসেট পাসওয়ার্ডে নিয়ে আসছে। এবং আপনি যদি এই জায়গাটাতে যান, যাওয়ার পরে দেখবেন যে এই জায়গাটাতে একটা আপনি যে রেজিস্ট্রেশন করছিলেন সেই রেজিস্ট্রেশন চলে আসছে। আমরা কয়টায় রেজিস্ট্রেশন করলাম? 8:38 যে আপনি রেজিস্ট্রেশন করছেন সেটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, রেজিস্ট্রেশনটা কিন্তু কনফার্ম হয়েছে। এখন আমরা যেটা করব যে আমরা রিসেট করব। তো আমাদের ইমেলটা কি ছিল? আমাদের ইমেল ছিল হচ্ছে এইটা। এই ইমেলটা দিয়ে আমি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। আমার পাসওয়ার্ডটা কিন্তু সেন্ড হয়ে গেছে, অর্থাৎ আমার মেইলে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে। এখন আমাদের কি করতে হবে? মেইলের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমরা একটু মেইলের জন্য অপেক্ষা করি, দেখবেন যে আমাদের একটা মেইল চলে আসবে। আমরা একটু অপেক্ষা করি, কিছু সময়ের জন্য একটু অপেক্ষা করি, দেখবেন এই যে একটা মেইল চলে আসছে যে ইওর পাসওয়ার্ড হ্যাজ রিসেট। এই লিঙ্কটা কিন্তু আপনার এখানে চলে আসছে এবং আপনি এখন এই লিঙ্কটা কপি করেন, কপি করে নিয়ে আপনি এখানে এসে পেস্ট করেন। পেস্ট করলে যেটা হবে যে আপনাকে রিসেট করার সুযোগ দিবে। এই যে এখন আপনি পাসওয়ার্ড দেন, আমি পাসওয়ার্ড বলে পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এবং এটাও দিই 1 2 3 4 5 6 7 8 9 এবং আমরা এটা রিসেট করে দিই। আমার পাসওয়ার্ডটা এখন রিসেট হয়ে যাবে। এই যে আমার পাসওয়ার্ড সাকসেসফুলি রিসেট। এখন আমি যেটা করব এই পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করার ট্রাই করব। ঠিক আছে, আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে এসে এটাকে একটু রিলোড করি। এটা একটু রিলোড হয়েছে। এখন আমরা যেটা করব, এটা আমাদের মেল ছিল এবং 1 2 3 4 5 6 7 8 9 এটা পাসওয়ার্ড ছিল। লগ ইন করি, দেখেন আমি আমার ড্যাশবোর্ডে লগ ইন করতেছি। তাহলে কীভাবে পাসওয়ার্ড রিসেট লিঙ্ক মানে পাসওয়ার্ড রিসেট সিস্টেম তৈরি করতে হয় বা মেক করতে হয় ক্রোকোব্লক দিয়ে, আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। খুব সিম্পল একটা ব্যাপার। তারপরেও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কোশ্চেন করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।